আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি নিয়ে এলাম করলার রেসিপি। করলা তো অনেকভাবেই আমরা খেয়ে থাকি। আজকে আমি নিরামিষ করলার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিন্ন স্বাদের একটি করলার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। দেখুন এটা কতটা চমৎকার হয়েছে। এবার আমি পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এতে করে আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে। দেখুন এখানে আমি 4টা করলা নিয়ে নিয়েছি। এবার আমি করলাটা হাতে নিয়ে দেখুন এই মাছ বরাবর কেটে নিচ্ছি। চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখুন আমি কেটে নিলাম। এবার আমি এর ভিতর থেকে আটিগুলোকে বের করে নেব। এভাবে আঙুলের সাহায্যে পুরো আটিগুলোকে আমি বের করে নিচ্ছি। দেখুন পুরোটাকে আমি বের করে নিচ্ছি। দেখুন পুরোটা বের করে নিয়েছি। এবার আমি পিছন থেকে একটু কেটে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব। সম্পূর্ণটাকে বের করে নিয়েছি। এবার আমি আরও একটি নিয়ে নিয়েছি। দেখুন একইভাবে আমি মাঝ বরাবর করলাটা কেটে নিচ্ছি এক সাইড থেকে। এবারে ভিতরের আটিগুলোকে পুরোটাকে আমি বের করে নিচ্ছি। একইভাবে আমি পুরো করলাগুলোকেই এই প্রসেসে কেটে নেব। দেখুন অনেকেই আছি আমরা করলা বা উচ্ছা যে যেটাই বলেন তেতোর জন্য খেতে চাই না, কিন্তু এভাবে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, খুবই পছন্দ হবে। একইভাবে আমি পুরো করলাগুলোকেই কেটে নিচ্ছি। নিরামিষ এরকম একটি করলার রেসিপি হলে এরকম গরমে আর কিছুই চাইবেন না, এটা অসাধারণ লাগে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। দেখুন একই প্রসেসে আমি করলাগুলোকে কেটে নিচ্ছি। হয়ে গেছে, পুরো করলাটাই আমি কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি আর করলাগুলোকে একবার ধুয়ে নেব। দেখুন এখানে আমি একটি বোলে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া আর দিয়ে দেব সামান্য একটু লবণ। পানির মধ্যে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি করলাগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ভিতরটা থেকে বিচিগুলোকে পুরো বের করে নিয়েছি। এবার আমি এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। করলা বা উচ্ছা যে যেটা বলেন। আরও একটু হলুদ গুঁড়ো আমি ছিটিয়ে নিলাম। এটাকে এভাবে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভেজানোর পরে ধুয়ে নেব এটাকে। কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি করলাগুলোকে ধুয়ে নেব। দেখুন ভিতরটাকে একটু খুলে আবার একটু নেড়েচেড়ে লবণ এবং হলুদের গুঁড়াটা যাতে যায়, করলার তেতো ভাবটা এতেই অনেকটা চলে যাবে। আপনারাও বাসায় এভাবে করলার রেসিপি তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন এভাবে আমি করলাগুলোকে 2-3 বার পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এবার এভাবে রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায়। এদিকে চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। 3 টেবিল চামচের মতো আমি সাদা তেল দিচ্ছি। এটা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দেখুন এখানে 2 থেকে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এটাকে আমি একটু ভেজে নেব। চুলোর আঁচ মিডিয়াম টু লো আঁচে এটাকে করে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে।
দেখুন পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না নিরামিষ করলা যে এত সুন্দর করে রান্না করলে এত সুন্দর হয়, খেতে অসাধারণ লাগবে। যারা করলা পছন্দ করেন তাদের কাছে একটি অসাধারণ রেসিপি এটা। আর এই গরমে তো দারুণ হয় এই রেসিপিটা খেতে। দেখুন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি পেঁয়াজটাকে তুলে নেব। পুরো পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি দেখুন এই যে করলাগুলোকে জড়াতে রেখে দিয়েছিলাম, এবার আমি এই তেলের মধ্যেই একে একে করলাগুলোকে ছেড়ে দিচ্ছি। করলাগুলোকে আমি একটু ভেজে নেব তেলের মধ্যে, ওই একই তেলে আমি ভাজতে যাচ্ছি। দেখুন করলাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু তেলের মধ্যে আমি ভেজে নেব কিছুক্ষণ। দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে করলাগুলোকে আমি ভেজে নিচ্ছি একে একে। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও, তারা প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে আমি করলাগুলোকে ভেজে নিচ্ছি। করলাগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে। দেখুন তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে কয়েকটা আস্ত জিরা ছেড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা 1 চা চামচ করে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এটা ছিটতে আছে দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে, এজন্য হালকা একটু পানি দিয়ে নিয়েছি আমি। এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলোকে দিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া, নিয়ে নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এটাকে আমি দিয়ে নিচ্ছি পুরো শুকনো মশলাগুলোকে। লবণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে সেভাবেই দিবেন, বেশি কম। এবার আমি এই মশলাগুলোকে এর মধ্যে একটু ভেজে নেব। মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আমি নেড়েচেড়ে। দেখুন উপরে তেলটা ভেসে এসেছে। এই পর্যায়ে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলোকে, দেখুন দিয়ে নিলাম। এবার নেড়েচেড়ে একটু কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে, যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়েছি। হালকা একটু কষিয়ে নেব। চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা একটু ব্লেন্ড করেও দিতে পারেন, আমি আস্তই দিয়েছি। একটু কষিয়ে নিলে এটা গলে যাবে। দেখুন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা করলাগুলোকে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি আর একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে করলার মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। এজন্য একটু কষিয়ে নেব মশলাটার মধ্যে, তারপরে আমি পানিটা দেব। দেখুন করলাটাকে আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে, আমার তো খুবই পছন্দের একটি রেসিপি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি। এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই, 1 কাপ পানিতেই করলাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি এটাকে। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে এটাকে আমি তুলে নেব। 5 মিনিট পরে আমি ফিরে দেখাচ্ছি। বলক চলে এসেছে। 5 মিনিট পরে দেখুন করলাটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে তুলে নেব। দেখুন করলাটা একবারেই পারফেক্ট। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নেব। এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি করলাগুলোকে।
নিরামিষ যে এত সুন্দর করলার রেসিপি তৈরি হয় সেটা না দেখলে বিশ্বাসই করা যায় না। আর খেয়ে দেখবেন, অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক তো একটা দিতেই পারেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি করলাটা কতটা চমৎকার হয়েছে। করলা বা উচ্ছে যে যেটা বলেন, তৈরি হয়ে গেল আমার করলার নিরামিষ রেসিপি। দেখুন, আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি বলছি না, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন নিরামিষ এরকম করলার রেসিপি। এই গরমে একটি স্বাস্থ্যকর একটি রেসিপি। এবার আমি এখান থেকে একটি তুলে দেখাবো এটা কেমন রান্না হয়েছে। দেখুন, এখানে আমি একটি প্লেটে ভাত নিয়ে নিয়েছি, আপনাদের খেয়েই দেখাবো। দেখুন, একটি করলা নিয়ে নিয়েছি আমি। করলার এরকম নিরামিষ একটি রেসিপি হয় যে অনেকেরই অজানা। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আমার বিশ্বাস। দেখুন, আমি করলাটা কত সুন্দর নরম হয়ে গেছে, একবারে নরম সফট হয়ে গেছে। আমি এবার ভাতের সাথে মিশিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন করলাটা কতটা চমৎকার হয়েছে, মাশাআল্লাহ, খেতেও চমৎকার হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।